নির্বাচন সামনে রেখে শেষ সময়ের দর কষাকষি চলছে রাজনৈতিক দলগুলোতে। কে কার সঙ্গে বা কোন জোটে গেলে বেশি আসন পাওয়া যাবে এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার সম্ভাবনা বেশি, এ বিষয়গুলো মাথায় রেখে রাজনীতির নয়া সমীকরণে ছুটছে তারা। বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর ছায়াতল খুঁজছেন অপেক্ষাকৃত ছোট ও মাঝারি দলের শীর্ষ নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি এবং জামায়াত উভয় পক্ষের শরিক ও মিত্ররা তাদের স্ব জোটের দায়িত্বশীল নেতাদের সঙ্গে আসন সমঝোতার আলোচনায় ব্যস্ত। দৌড়ঝাঁপ করছেন কে কত বেশি আসন আদায় করে নিতে পারেন বিএনপি ও জামায়াতের কাছ থেকে। তার মধ্যে সবার বিশেষ দৃষ্টি এখন তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর। কোন দিকে ঝুঁকছেন তারা? গত সোমবার বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পরদিন এনসিপি ঘোষণা দিয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ৩ আসনে নির্বাচন করবেন সেসব আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ভোট সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে জোর আলোচনা চলছে বিএনপির। সমমনা দলগুলো বিএনপির কাছে শতাধিক আসন দাবি করেছে, তবে কে কটি আসন পাবে তা নিয়ে চলছে দর কষাকষি ও দফায় দফায় আলোচনা। অন্যদিকে জামায়াতে ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা ৮টি দলের মধ্যে আসন নিয়ে আলোচনা চলছে। এনসিপির পক্ষ থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে দাবি জামায়াত নেতাদের। ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই হিসেবে আর মাত্র ৪ থেকে ৪.৫ মাস বাকি। নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণার কথা রয়েছে। তার আগেই প্রার্থী নির্ধারণ ও কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো রাগঢাক না রেখে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার ভাষায় বলেছেন, ২৩৭টি আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাকি ৬৩টি আসন দলের অনিষ্পন্ন আসন এবং শরিক ও সমমনা দলের প্রার্থীদের জন্য রাখা হয়েছে। সেগুলো চূড়ান্ত করতে আলোচনা সহ প্রক্রিয়া চলছে। সূত্রমতে বিএনপির কাছে সমমনা দলগুলো মিলে ১০০টিরও অধিক আসন দাবি করেছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ একাই দাবি করেছে ৫০টি আসন, এলডিপি চায় ১৫টি। এছাড়া ১২ দলীয় জোট দাবি করেছে ২০টি এবং জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে ৯টি আসন। আরও কয়েকটি সমমনা দল তালিকা তৈরি করে বিএনপির হাতে তুলে দিয়েছে। কেউ কেউ আবার মাঠেও সক্রিয় হয়েছেন, আগাম প্রচার প্রচারণাও শুরু করে দিয়েছেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক, মিত্র ও সমমনা দলগুলোকে ৫০টি আসন ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিএনপি। শর্ত সাপেক্ষে ঐক্যমতের ভিত্তিতে শেষ পর্যন্ত এ সংখ্যা কিছুটা কম বেশি করা হতে পারে।